আজকের সকালটা যে কার মুখ দেখে উঠছিলাম আল্লাহই জানে। ছেলের বাবাও আজকে রাগ দেখাইলো আমার সাথে, ছেলেও রাগ দেখাইলো। কার কাছে কব দুঃখের কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শাহনাজ আক্তারের আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। তা আমি এখানে আজকে কিসের জন্য রাগ ঝাড় শুনলাম দুই বাপ বেটার, সেই কথাটাই শেয়ার করব। তো এখানে হচ্ছে এই ভিডিওটা প্রায় আমার মাসখানিক হয়ে যাবে, মনে হয় মাসখানিক আগে কর ভিডিওটা। তাই মানে যে আমি একসাথে দুই কাজ করতে গেছি, আর সেটা আজকের দিনে আমি এডিট করতে গেছি। কেননা সঙ্গে সঙ্গে এডিট করলে ছেলের কাছে তখনই রাগ রাগ দেখাইতো ছেলে। তাই তো দুই চুলায় আমি আজকে দুইটা বসাই দিছি, লোহার কড়াই এদিকে বসিয়ে দিয়ে মাছগুলা ভেজে নিচ্ছি, আর আরেকদিকে আরেক কড়াইতে মশলা কষিয়ে নিছি। আর অনেকগুলো আমি আলু সেদ্ধ দিয়েছি, কেননা ছেলেকে বলছি আলুর দম রান্না করে দেবো। আলুর দম শুধুই হবে, এর ভিতরে ডিমও দেওয়া যাবে না, মাছও দেওয়া যাবে না, মানে ছেলে তো এগুলো খাবে না। তাই তো আলুগুলো ছেলে ঠিকই দেখছে। এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম। তা আমি যখন এভাবে রান্না করতেছিলাম, কষাইতেছিলাম, তখনও কিন্তু ও দেখতেছে। আর আজকে আমাদের এখানে ওয়াজ হইতেছে, বাইরের একটা সাউন্ড আসতেছে, মাঝে মধ্যে মাহফিল হয়, ওয়াজ হয়। তাই যাই হোক, আমি তো মশলার ভিতরে দিয়ে সুন্দর করে আলুর দমটা কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষায়, আর আলুটা তো সেদ্ধ করা, মশলার ভিতরে সুন্দর করে কষিয়ে ওকে আমি এর ভিতর থেকে কয়েকটা আলু উঠাই দিয়ে ওকে দুপুরে খাইতে দিছি। তো ভাবছে মনে হয় আমার জন্য আলুর দম করছে, কিন্তু আমি তো এক কাজে দুই কাজ করতে আসছি। আর আজকে একই দিনে দুই বাপের কাছে ধরা খাইয়ে গেছি। কেননা আমার লং ভিডিও এডিট করে আমার ছেলে, এটা সবাই জানেন কি না জানি না, অনেকে জানে। আমি লং ভিডিও এডিট করি না কখনো, শর্ট ভিডিওগুলো এডিট করে ছেড়ে দিই, ঝটপট হয়। আমার হাতে এত সময় থাকে না, আমি পায়রা সারি না। তাই যাই হোক, ছেলে যেহেতু এরকম টমেটো খায় না, তারপরে মাছ খায় না, ডিম খায় না, এই জন্য খাইতে চায় না। তাই দিছি, এই জন্য ছেলে এডিট করার সময় আমাকে রাগ দেখাইছে। আর এদিকে যে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম ওকে, কিন্তু আমি আগে আলু দিয়ে তারপরে খাবার টাবার দিয়ে তারপরে কিন্তু আমি এটার ভিতরে ফিরে ঝোলের জন্য পানি দিছি, টমেটো দিছি ওকে, কিন্তু টমেটো সহ দেইনি। তারপরেও এডিট করার সময় রাগ দেখাইলো। আর ছেলের বাপের রাগ দেখাইলো কিসের জন্য জানেন? সকালবেলা গ্যাস নাই, ভাত রান্না করে রাখছি রাত্রে, তো ওই ভাতটা মাঝে মধ্যেই থাকে। ছেলে একটা সকালে পরোটা খাবে, তো ওর আব্বুকে পরোটা খাওয়ার জন্য হোটেল থেকে আনার জন্য, নাস্তা খাওয়ার জন্য টাকা দিছে, মানে ও যাবে না, মানে ওর আব্বু ফেকনা বাজাইছে, সেও এখন ভাত খাবে না। আমি ভাত গরম করে দিছি, তরকারি গরম করে দিছি। সে বলতেছে আমি সকালে ভাত খাবো না। আমার তার আবার ডায়াবেটিস, তার একটু রাগ দেখানোর কারণও আছে, কেননা রুটি খাইলে তার একটু ভালো লাগে, ভাত খাইলে শরীরটাই হয়। আর কী করবো, একদম গ্যাস থাকে না। মনে হয় আমি যদি 2-4টা রুটি বানাইতে যাই 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাবে, দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে যাবে। আজকে 3-4 দিন ধরে শরীরটা এত ব্যথা, মনে হয় না যে, মনে বলে না যে রুটি বানাই, এমন লাগে। তাই যাই হোক, ছেলে এতদিন পরে ভিডিও দেখে ছেলে রাগ দেখাইলো, এডিট ভালো করে করে দিল না, বলে যে দাঁড়াও তোমাকে শিক্ষা দিতেছি। তাই কিছু করার নাই, তখন তো তরকারি ঠিকই খাইয়ে নিয়েছে, আজকে আমার সাথে উল্টা ঝাড় দেখাইতেছে। এতো আলুর দম দিয়ে এভাবে আমি আবার মাছের তরকারি করে ফেলালাম, আর কড়াই থেকে পাতিলে ঢাইলে দিচ্ছিলাম একটাই কারণে, ঝোলের জন্য, কিন্তু ওইটাই হইতো না সুন্দর মতো, মানে ঝোল দেওয়ার পর সুন্দর বলক আসতে পারতো না, এই জন্য। আর এদিকে ছেলের পছন্দের আরেকটা খাবার বিরিয়ানি। আমার ছেলে তো অনেক বিরিয়ানি পছন্দ করে, সবাই জানেন। তোকে গরুর মাংস দিয়ে যদি বিরিয়ানি পাকাই দেওয়া হয় অনেক মজা করে খায়। আসলে আমাদের কোনো তরকারি কোনো খাবারই আমার ছেলেটা এখনও খায় না। আমি শর্ট ভিডিওতে বলতে পারি না, দেখেন যে কালকে যেমন অতগুলো নুডলস পাকাই দিছি না, ওইটুকু নুডলস খেয়ে রাত্রে ছিল, কোনো ভাত খাবে না। শুধু যদি ওর এই যে পছন্দের বিরিয়ানি আমি পাকাই দিই, তাহলে ও নিজের ইচ্ছায় পেট ভরে বিরিয়ানি খাবে, কিংবা মুরগির রোস্ট করে দিই, তাহলে মুরগির রোস্ট দিয়ে ও পোলাও খাবে, মানে তখন পেট ভরে খাবে। আর নাহলে সবসময় অল্প অল্প করে খাবার খায়, এরকম করে থাকে। মানে যে ও আজকে আমি দেখতেছি এই 6-1 বছর ধরে ও মানে একটু বাড়তেছে না। তো আমি আবার বলতেছি মনে হয় আমার ছেলেটা নজর লেগে গেছে সবার। 5 ফুট 10 ইঞ্চিতে যায় আমার ছেলেটা আটকায় গেছে। আমার কাছে এমন লাগতেছে, মানে আজকে 6 মাস 1 বছর ধরে খাওয়া নিয়ে বেশি একদমই করতেছে। আগে তো আমি মাঝে মধ্যে খাওয়াই দিতাম, এখন না আমাকে হাত দিয়ে খাওয়াইও দিতে দেয় না। আমার এত খারাপ লাগে, আগে খাওয়াই দিতে গেতাম তাও রাগ ধরতো, এখন আবার খাওয়াই দিতে দেয় না। তো যাই হোক, ভিডিওগুলো কেমন হলো অবশ্যই বলবেন সবাই। আর বিরিয়ানিটা কিন্তু আমি একটু অল্প মশলা দিয়ে ঝটপট একসাথে এভাবেই রান্না করি। কেননা এভাবে রান্না করলে কি ঝোলের ভিতরে যদি মাংস টাংস সব কিছু মিলায়া যায় চাউলের সাথে, খেতে কিন্তু ভালো লাগে। আর এভাবে যদি পারফেক্টভাবে আপনি পানি দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর মতো আপনার ঝরঝরে হবে বিরিয়ানিটা, খেতেও ভালো লাগবে। তা আমি বিশেষ করে এভাবেই রান্না করি। আর আমার সপ্তাহের ভিতরে ছেলের জন্য 2-3 বার রান্না করতেই হয়,
তো ওই পানিটা নিয়ে এটার একটা অভ্যাস হয়ে গেছে। এই যে দেখেন একদম সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে বিরিয়ানিটা। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিরিয়ানিটার রান্না কেমন হইলো অবশ্যই বলবেন। আমার কিন্তু একটা পেজ আছে শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং, ওইখানে কিন্তু একদম ফুল রেসিপিটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি অল্প অল্প একটু রেসিপি দিলাম। তাই যাই হোক, ওইটার সাথে কারা কারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। এই তো আমি কিন্তু 1 প্লেট বাইরে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এটা কিন্তু আমি পুরাটাই খেয়ে ফেলছিলাম।